বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত শ্রোতা, পড়ছিলাম মোহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত মৌলিক জ্ঞান সিরিজের দ্বিতীয় বই ঈমান। শেষ পর্বে আজ আমরা পড়ব বইয়ের ৬ষ্ঠ অধ্যায়, ঈমান বিধ্বংসী কাজ। একজন ব্যক্তি তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য সুষম খাবার গ্রহণের পাশাপাশি জেনে নিতে চায় কিসে শরীরের ক্ষতি হবে, কোন খাদ্যগুলি এড়ানো উচিত ইত্যাদি। একজন ব্যবসায়ী তার মুনাফার উপর হামলা আসবে এমন সব ফাঁকফোকর জানার চেষ্টা গবেষণা করে, সেগুলি বন্ধের উদ্যোগ নেয়। ঈমানদার ব্যক্তিরও জেনে নেওয়া দরকার কোন কাজে ঈমান শক্তি হারায়, কোন ধরনের তৎপরতায় ঈমান দুর্বল হতে পারে, ঈমান বিধ্বংসী কাজগুলি কি কি। আমরা সে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। শয়তান জ্ঞান জরুরি। বিশ্বাসীকে শয়তান সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলি জেনে নিতে হবে। আমরা মৌলিক জ্ঞান সিরিজের প্রথম বই ইসলামী পরিভাষা হতে ফাহশা বা নির্লজ্জতা বিষয়ে নিশ্চয়ই জেনেছি। এর মূল কথা হলো সকল বড় গুনাহের প্ররোচনা দেয় নির্লজ্জতা। ফাহশা বা নির্লজ্জতা শয়তানের সবচাইতে বড় অস্ত্র। তা ব্যবহার করে শয়তান বিশ্বাসীদের জীবনচিত্র পাল্টে দেয়। শয়তান সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে সে মানুষের প্রকাশ্য দুশমন। এ সুস্পষ্ট দুশমন সম্পর্কে না জেনে ঈমান রক্ষা একটি অজ্ঞতামূলক চিন্তাবিলাস। প্রকাশ্য দুশমন শয়তান নিজেই তার তৎপরতার সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপর আমি আসব তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান থেকে এবং তাদের বাম থেকে। ফলে তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। সূরা আরাফ আয়াত ১৭। শয়তানের কোনো আক্রমণই হালকা করে দেখার নয়, কারণ তার মূল কাজ ওহির প্যারালাল পথ প্রদর্শন তথা আল্লাহর নির্দেশের বিকল্প উপস্থাপন করা। সে কখনো হালকা কখনো ভারী আক্রমণে কাজ উদ্ধার করে। বিরতিহীন আক্রমণ এবং মানুষের অসতর্ক অবস্থার সুযোগে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণার উদ্রেক করাও শয়তানের একটি কৌশল। অতএব বিশ্বাসীগণ শয়তানের সম্ভাব্য সকল অস্ত্রের ব্যবহার বিষয়ে সূক্ষ্মতম জ্ঞান অর্জন করতে হবে। শয়তানের বড় লক্ষ্য। মালিকের সাথে দাসদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করাই তার সবচাইতে বড় টার্গেট। শয়তান সকল কলাকৌশল ব্যবহার করে এই সম্পর্ককে ডিকনস্ট্রাক্ট করার সর্বোচ্চ চেষ্টা করে। সে ইঞ্জিনিয়ারিং জ্ঞান ও সামর্থ্য তার যথেষ্ট পরিমাণে রয়েছে। বেহেশত হতে বহিষ্কার হওয়ার সময় শয়তান আল্লাহর নিকট সে ক্ষমতা চেয়ে নিয়েছিল, যেমন ইন্নী আরা মা লা তারাউন, নিশ্চয়ই আমি যা দেখি তা তোমরা দেখো না। সূরা আনআম আয়াত ৪৮। মানব জীবনের সবচাইতে বড় ও নিশ্চিত সত্য আল্লাহ রব্বুল আলামিন। সবচাইতে বড় সম্পদ নিজ রবের প্রতি ঈমান। এর অর্থ হল মানুষ তার জীবনের প্রতিটি কর্মে, চিন্তায়, পরিকল্পনায় ও স্বপ্ন বাস্তবায়নে আল্লাহকে অবিচ্ছেদ্য বানিয়ে নেবে। ফলে তার জীবনের বড় বিষয়গুলি শুদ্ধ পন্থায় ও সঠিক পথে চলতে থাকবে এবং নিজ লক্ষ্য অর্জনে সে সফল হবে। শয়তানের বড় কাজ হল মানুষের চিন্তা জগতের দখল নিয়ে সকল কর্ম হতে আল্লাহর স্মরণকে অন্য আকর্ষণীয় বহু বিকল্প দিয়ে প্রতিস্থাপন করা। স্বয়ং আল্লাহর স্মরণ পদ্ধতিতে বিকৃতি ঢুকিয়ে দেওয়া। যে সকল বিষয়ে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তার বিপরীত কাজে মানুষকে উদ্বুদ্ধ করাও শয়তানের বড় ও কার্যকর অ্যাসাইনমেন্ট। না, নামাজ, রোজা, হাজ ঠিক রেখেই শয়তান চিন্তা জগতে ভেজাল ঢুকিয়ে দিতে সক্ষম। মানুষ আল্লাহর পছন্দনীয় কাজগুলি হতে চোখ ফিরিয়ে নেয়। শয়তান খাবিস কাজগুলি তথা আল্লাহর অপছন্দের কাজগুলিকে আকর্ষণীয় বানিয়ে দেয়। উল্লা ইয়াস্তাউল খবিসু অত্তয়িবু ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস। বলো, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে মুগ্ধ করে। সূরা মাইদা আয়াত ১০০। সবচাইতে বড় সত্য গুরুত্ব হারিয়ে ফেললে পরিণতিতে সবচাইতে বড় সম্পদ ভেজালযুক্ত হয়ে যায়। বাই প্রোডাক্ট হিসেবে চিন্তা জগতে অনুপ্রবেশ করে অনিবার্য বিকৃতি ও বিভ্রান্তি। এর সবগুলি একটি বড় দুর্ঘটনার খণ্ডচিত্র। মানুষের জন্য তখন খারাপ কাজের চিন্তা, পরিকল্পনা ও সম্পাদন সহজ হয়ে যায় এবং আল্লাহর পছন্দের কাজ সম্পাদন কঠিন হয়ে যায়। সূরা আল-লাইল আয়াত ৯-১০। খারাপের মাত্রা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। এটি জীবনের সবচাইতে বড় দুর্ঘটনা। মানুষ দিন দিন ধ্বংসাত্মক কাজে সাহসী হয়। এ দুর্বলের তারাউই, নফল রোজা, ওমরা ঠিক রেখেই শয়তান সফল হয়। মানুষ ক্লান্ত হয়, কিন্তু অনিষ্টের গুরু শয়তানের কোনো ক্লান্তি নেই। দাসদের সাথে মালিকের সম্পর্ক ডিকনস্ট্রাক্ট করার বড় কাজে শয়তান একের পর এক সফলতার মাইলস্টোন অতিক্রম করে।
ঈমানের প্রথম শত্রু শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, অপর ছোট গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর বিভ্রান্তিতে নিপতিত। সূরা নিসা আয়াত ১১৬। ইন্নাহু মান ইউশরিকা বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহর সাথে শরিককারীর উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। সূরা মাইদা আয়াত ৭২। ঈমানি দুর্বলতার প্রথম বড় প্রকাশ শিরক। আল্লাহর কোনো সৃষ্টিকে আল্লাহর গুণাবলিতে ভূষিত করা শিরক। কথা, ইশারায়, আচরণে, বিশ্বাসে মানুষ বা অন্য কোনো শক্তিকে আল্লাহর স্থলাভিষিক্ত করাও শিরক। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যক্তি শিরক করে থাকলে তার জান্নাতে যাওয়া অসম্ভব, তবে আন্তরিক তওবা করে এর প্রতিবিধান করা যায়। মহান আল্লাহ একদিকে শিরককারীর জান্নাত হতে বঞ্চিত হবে বলে ঘোষণা দিয়েছেন, অপরদিকে শিরক মুক্ত বিশ্বাসীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে জানে যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নেই, সে বেহেশত পাবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করা অবস্থায় সাক্ষাৎ করবে সে জাহান্নামে যাবে। শিরকযুক্ত চিন্তা চেতনা একজন ব্যক্তির সকল কর্মকে অপবিত্র করে। ব্যক্তির সারাদিনের কর্মকাণ্ডের উপর এর প্রভাব অবশ্যম্ভাবী। ঈমানদারের কর্মব্যাপ্তি তার পরিবার পরিচালনা থেকে শুরু করে প্রতিবেশীর সাথে সম্পর্ক, সামাজিকতা, জীবিকার্জন ও লেনদেন, তার পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনের অধিকার রক্ষা, কোনো কমিটির দায়িত্ব বা পদাধিকরণ, রাষ্ট্রের প্রতি করণীয় ইত্যাদি পর্যন্ত প্রসারিত। সুতরাং ঈমানদার যে কাজই করেন না কেন তা বাস্তবায়নের ক্ষেত্রে তার ঈমানি দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রভাব কাজের মাধ্যম ও ফলাফলের উপর সুদীপ্ত। নিজ প্রভুকে যে চিনতে ভুল করে সে প্রভুর রাজ্যে প্রভুর অনুগত হয়ে বাস করা অসম্ভব। তাই দাসগণ নিজ রব বা প্রভুকে জানা ও চেনার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে। পেশাজীবীর শিরক। অর্থনীতিবিদ যদি শিরকমুক্ত ঈমানের অধিকারী না হন, তাহলে অর্থনীতির যাবতীয় গবেষণা ও মানুষের কল্যাণ চিন্তা শুধু বিফলই যাবে না, বরং তার সকল ইবাদত বন্দিগি নিষ্ফল হওয়ার আশঙ্কা আছে। একজন শিরকযুক্ত ঈমানদার অর্থনীতিবিদের নিকট সুদযুক্ত অর্থনীতির বাইরে কিছু চিন্তা অসম্ভব, বরং সে বলে বসতে পারে সুদবিহীন অর্থনীতি হয় নাকি ইত্যাদি। অথচ অর্থনীতি বিষয়ে আমাদের রব আল কোরআনে সুস্পষ্ট নীতি ঠিক করে দিয়েছেন। আর সুস্পষ্ট নীতি বর্তমান থাকা অবস্থায় বিপরীত কিছুকে স্বচ্ছন্দে মেনে নেওয়াই কুফরি। কুফর অর্থ অস্বীকার করা, ঢেকে রাখা ও অকৃতজ্ঞতা। আল্লাহ বলেন, আমরা তোমার প্রতি কিতাব নাজিল করেছি, এটা সত্য বিধান নিয়ে অবতীর্ণ এবং পূর্বের কিতাবসমূহের সমর্থক ও সংরক্ষক। অতএব আল্লাহর আইন মোতাবেক বিষয়াদির ফয়সালা করো, আর আল্লাহর পাঠানো বিধান হতে বিরত থেকে তাদের ইচ্ছার অনুসরণ করো না। আমরা তোমাদের মধ্য হতে প্রত্যেকের জন্য একটি শরিয়াহ নির্দিষ্ট করে দিয়েছি। যদিও আল্লাহ চাইলে তোমাদের সকলকেই এক উম্মাহ বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এটা এই জন্য করেছেন যে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন সে ব্যাপারে পরীক্ষা করতে চান। কাজেই ভালো ও সৎ কাজে তোমরা পরস্পরের অগ্রে চলতে চেষ্টা করো। অবশেষে তোমাদের সকলকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করছিলে তার আসল সত্যটি তোমাদেরকে তিনি জানিয়ে দেবেন। সূরা মাইদা আয়াত ৪৮। ঈমানদারগণ মানব সমাজের জন্য আল্লাহর নাজিল করা পবিত্র বিধানসমূহ একবারে জানেন না তা কিন্তু নয়। কিছু বিষয় পড়ালেখা না করলেও লোকমুখে শুনেও জানা যায়। আল্লাহর সৃষ্টি ও দাস হিসেবে শুধু নামাজ রোজা আদায় করে, কিছু দান খয়রাত করে যদি আল্লাহর পূর্ণাঙ্গ হক আদায় হয়ে যাবে মনে করা হয়, তবে এটা এক বলিষ্ঠ অজ্ঞতা। আর এই অজ্ঞতার বিনিময়ে কিন্তু মাগফিরাত নয়, বরং জীবনের সকল মৌলিক ক্ষেত্রে আল্লাহর বিধান জেনে সে অনুযায়ী ফয়সালা না করলে কুফরির মতো কাজ সংঘটিত হয়ে যায়। আমাদেরকে আল্লাহ বড় গুনাহ হতে সতর্ক দূরত্ব বজায় রাখার হুকুম দিয়ে বলেছেন, ছোটখাটো বিষয়ে আল্লাহ দয়াবান। সূরা নাজম আয়াত ৩২। আর যারা আল্লাহর বিধান জানা সত্ত্বেও তা সুস্পষ্টভাবে ও জেনে বুঝে অমান্য করে বা মানতে অস্বীকার করে, তাদেরকে আল কোরআন কাফির বলে সম্বোধন করেছে। অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফির। সূরা মাইদা আয়াত ৪৪। অপরদিকে যারা আল্লাহর বিধান জেনে অস্বীকার করে না,
কিন্তু তা অনুসরণ না করে প্যারালাল কোনো বিধান সামনে নিয়ে এসে তা বাস্তবায়ন ও অনুসরণ করে, তাদেরকে আল্লাহ জালেম বলেছেন, কারণ এটা সুস্পষ্ট ইনসাফ বিরোধী, আনফেয়ার। একটা সুন্দর ও ইনসাফপূর্ণ ন্যায্য বিধান না মেনে অপর কোনো আইন, যা কেবল মানব গবেষণা, অনুমান, আন্দাজ, পর্যবেক্ষণ, আবেগ, অনুভূতি, একপেশে নীতি ইত্যাদির আলোকে তৈরি করা হয়েছে, তা মানা একটা বড় ধরনের জুলুম ছাড়া আর কী হতে পারে। এ প্রসঙ্গে একই আয়াতে আল্লাহ ওইসব ইমানের দাবিদারকে জালিম বলেছেন। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না, তারাই জালিম। সূরা মাইদা আয়াত ৪৫। ইমানদারগণ স্ত্রী গমনের সময় আল্লাহর নাম তথা বিসমিল্লাহ বলার নিয়ম নিশ্চয়ই জানেন। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার সবকও নিয়েছেন। একজন মুসলমানের সাথে দেখা হলেই সালাম দেওয়ার নিয়মও ভালোভাবে রপ্ত করেছেন। অর্থাৎ সেসব কাজে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তার বিধান মানা হয়। কিন্তু যখন জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়, তখন আল্লাহকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয় না, এক প্রকার নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সংস্কৃতি, শ্রমনীতি, ব্যবসা ইত্যাদি মানব জীবনের অবিচ্ছেদ্য ও অতি গুরুত্বপূর্ণ দিক। বিবেকসম্পন্ন, ডিগ্রিধারী, বিগ বস, ফ্যাক্টরি মালিক, নামকরা শিপিং ব্যবসায়ী, নেতা, প্রশাসক, ডাক্তার, সফল ও শিক্ষিত সমাজপতি, মন্ত্রী, রাজনৈতিক নেতা, সমাজের মাতব্বর ইত্যাদি আল্লাহর বান্দাগণ কেবল 2 মিনিট চিন্তা করুন, জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কি আল্লাহ বেখবর নীতি অবলম্বন করেছেন? কমন সেন্স খাটিয়ে ভাবুন, সমাজ কিভাবে চলবে, ইমানদারদের অর্থনীতি কিভাবে চলবে, তাদের রাজনৈতিক ও বৈদেশিক নীতিমালা ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কি আল্লাহ অপারগ? তিনি কি ওইসব বিষয়ে কোনো বিধান না দিয়ে কেবল জিকির আজকার, তাসবিহ তাহলিল, মিলাদ, চল্লিশা, খতমে কোরআন ইত্যাদি বিধান দিয়েই চুপচাপ বসে আছেন? তিনি কি এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বিধান দেননি? যদি না দিয়ে থাকেন, তাহলে আমরা সবাই নিরাপদ, আমরা জবাবদিহিতা মুক্ত। কিন্তু যদি বিধান দিয়ে থাকেন, তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে আমি আপনি আর কোন বিধান মানার চেষ্টা করছি? ভেবে দেখুন, এটা কি শিরক নয়? এসব বিষয়ে আল্লাহর নির্দেশ না মানার অর্থ হল অন্য কারো নির্দেশনা অনুসরণ করা। এটা সুস্পষ্ট শিরক। এসব ক্ষেত্রে আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো মানুষের দিক নির্দেশনা মানার অর্থ কী দাঁড়ায়, তা বুঝতে কোনো মাদ্রাসায় অধ্যয়নের প্রয়োজন নেই। কারণ এতে এটাই প্রমাণ হয় যে আল্লাহ অপূর্ণাঙ্গ, নাউজুবিল্লাহ। তিনি জীবনের মৌলিক বিষয়ে ফয়সালা দিতে অক্ষম, নাউজুবিল্লাহ। এসব ইমানদারদের ব্যাপারে আল্লাহ আল কোরআনে কথা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু গাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অস্বীকার করবে? তোমাদের মধ্যে যারা এরূপ আচরণ করবে, তাদের এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা পার্থিব জীবনে লাঞ্ছিত হতে থাকবে এবং পরকালে কঠোর শাস্তি পাবে? তোমরা যা কিছু করো, আল্লাহ অবগত আছেন। সূরা আল বাকারা আয়াত ৮৫। আল কোরআনে যেসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই, তা দিনের মৌলিক তত্ত্বের সাথে সঙ্গতি রেখে ইমানদারগণ বিভিন্ন মত ও পথ ঠিক করবেন। শূকরের গোশত, মদ ও নেশাজাত দ্রব্য বিশেষ, জুয়া, ভাগ্য গণনা ইত্যাদি বাদে মাছ, ধান, কম্পিউটার, শিপিং, পেট্রোল, সবজি অথবা এরোপ্লেন কিংবা সাবমেরিন আমদানি রফতানি, আপনি কোন পণ্যের ব্যবসা করবেন তার ব্যাপারে স্বাধীন। কিন্তু যে ব্যবসাই করেন, তার পদ্ধতিগত বিষয়ে আল্লাহর কড়া হুকুম আছে। যেমন ওজনে কম দেওয়া বড় গুনাহ, ব্যবসায় কাউকে ঠকানো একটি সীমালঙ্ঘন, পাওনা দিতে গড়িমসি, মিথ্যা বলে পণ্যের দাম বাড়ানো বা ক্রেতাকে প্রভাবিত করা, দুর্ভিক্ষের সময় গুদামজাতকরণ, আমানা ও ওয়াদা ভঙ্গ করা ইত্যাদি নিষিদ্ধ ও ভয়াবহ গুনাহ। অর্থাৎ একজন ইমানদার তার সকল কর্মকাণ্ডে আল্লাহর দেওয়া বিধান অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করবেন। এটাই ইমানের মূল দাবি। একজন ইমানদার অর্থনীতিবিদ জেনে নেবেন অর্থনীতির ব্যাপারে আল্লাহর দেওয়া সীমারেখাগুলো কী কী। একজন কমিটি প্রধান জেনে নেবেন আল কোরআন ও রাসূলুল্লাহর সুন্নাহর আলোকে তার কমিটি পরিচালনার মূলনীতি কী হওয়া উচিত। একজন প্রশাসক বা রাষ্ট্রপ্রধান সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এ মূলনীতি নিয়ে কাজ করবেন। ইসলামের নাবিগণ ইউসুফ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সে মূলনীতি মেনে চলবেন। আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি সব বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছি।
সূরা ইসরা আয়াত 12। অতএব একজন ইমানদার যে অবস্থায় যে পেশায় নিয়োজিত থাকুন না কেন, তিনি অবশ্যই আল্লাহর বিধান মোতাবেক চলার আপ্রাণ চেষ্টা করবেন, আল্লাহর নির্দিষ্ট সীমা সংরক্ষণ করে চলবেন, ইমানের অবশ্য পালনীয় বিষয়গুলির ব্যাপারে আপোষ করবেন না, তবেই তিনি ইমানদার। অতএব শিরক কেবল যীশুখ্রিস্টকে খোদা বলার মধ্যে সীমাবদ্ধ নয়, কেবল মূর্তি পূজাকে শিরক বলা হয় না। মাজারে গিয়ে মৃত হুজুর কেবলার নিকট কিছু চাওয়া ছাড়াও শিরকের লতাপাতা ও শিকড় আমাদের জীবনের চারদিকে বিস্তৃত। জীবনের মৌলিক বিষয়ে আল্লাহর দেওয়া মূলনীতির বিকল্প অনুসরণও শিরক। ইন্নাহু মান ইউশরিকা বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি জান্নাহ। যে আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করেছেন। সূরা মাইদা আয়াত ৭২। অতএব যিনি যে বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করেছেন, তিনি সেই বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। ফকির বা আমিরের জিজ্ঞাসাবাদ এক হবে না, আলিম আর নিরক্ষরের জবাবদিহিতা ভিন্ন মাপের হবে। সৎ ইমানদারগণ যারা দিনের বুনিয়াদী বিষয়গুলো মেনে চলেন, যেমন সলাত ও জাকাত আদায়, সওম ও হজ পালন, তাদের বিষয়টা খুবই নাজুক ও বেদনাদায়ক। কারণ শিরকের কারণে তারা তাদের সাধারণ ইবাদতবন্দিগিগুলোর বরকত হতে বঞ্চিত হচ্ছেন ও ঈমান বিষয়ে দেউলিয়া হওয়ার সম্মুখীন হচ্ছেন। যেসব বিষয়ে আমাদের শিরকের প্রবণতা আছে, আমরা তা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। নিচের কর্ম দ্বারা কিছু প্রত্যক্ষ শিরক ও কিছু প্রচ্ছন্ন শিরক সম্পাদিত হয়। আচরণগত শিরক। সকল দাম্ভিকতা ও অহংকার, অপরকে ছোট মনে করা, প্রার্থীকে তার ন্যায্য চাহিদা হতে বঞ্চিত করা, অহংকারবশত কোনো বস্তু, সম্পদ, ক্ষমতা ইত্যাদির মালিকানা বোঝাতে অতিরিক্ত আমি, আমার ইত্যাদি শব্দ ব্যবহার করা শিরক। অহংকারের সুরেও বলা, আমার হাতে সব ক্ষমতা, আমি সব সম্পদের মালিক, আমার চাইতে প্রভাবশালী কেউ আছে নাকি, আমার উপর কে কথা বলবে, আমি ছাড়া এ প্রক্রিয়া বা কর্ম একদিনও চলবে না, আমি ছাড়া এ কাজটি হতো না ইত্যাদি বলা শিরক। জমির ফসল তোলার সময় কোনো প্রার্থী যেন কাছে আসতে না পারে ইত্যাদি কথা উচ্চারণ করাও শিরক। ইমানদারদের উচিত এ ধরনের আচরণগত ও অসাবধানতাবশত শিরক যেন আমরা করে না ফেলি সেদিকে নজর দেওয়া। আল্লাহ গুনাহগার ও ইমানদার বান্দার মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও তিনি কারো উপর অপর কারো প্রাধান্য প্রভাব পছন্দ করেন না। আল্লাহ যেন আমাদের এ ধরনের শিরক হতে রক্ষা করেন, আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইরশাদ করেছেন, বড় হওয়ার গৌরব আমার চাদর এবং বিরাটত্ব আমার পরিধেয়। এ দুটির একটিও আমার নিকট হতে যে লোক কেড়ে নিতে চাইবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। উহুদ যুদ্ধে কাফিররা শহীদ সাহাবীদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গাদি কেটে টুকরো করে, নাক কান কেটে চেহারা বিকৃতির জঘন্য ও নিষ্ঠুর কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন, তার দাঁত পড়ে যায় ও তিনি বেহুশ হয়ে যান। মুশরিকরা প্রচার করতে থাকে তিনি শহীদ হয়েছেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলে তিনি কাফেরদের জন্য বদদোয়া করেন এই বলে, সে জাতি কেমন করে কল্যাণ লাভ করবে যে জাতি তাদের নবীর চেহারা আহত করে, যিনি তাদেরকে আল্লাহর দিকে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদোয়া করেছিলেন তা ছিল স্বাভাবিক অভিব্যক্তি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দের প্রয়োগ কিংবা আবেগে হয়তো তা অন্যায় নয়। বিশেষ করে শহীদদের সর্দার সাইয়্যিদানা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে তার কলিজা চিবানো ইত্যাদি বর্বর কাজ যারা করেছিল, তাদের জন্য এ ধরনের বদদোয়া সাধারণ বিচারে ইনসাফ বিরোধী কিছু নয়। কিন্তু আল্লাহ তা পছন্দ করেননি। আল্লাহ এ বদদোয়ার বিপরীতে এ আয়াত নাজিল করলেন, হে নবী, অবিশ্বাসীদের ব্যাপারে আল্লাহর ফয়সালার ব্যাপারে তোমার কিছুই করার নেই। আল্লাহ চাইলে তাদের অপরাধসমূহ ক্ষমা করবেন, কিংবা তিনি চাইলে তাদের শাস্তি দেবেন। এই আসমান জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আলে ইমরান আয়াত ১২৮, ১২৯। প্রকৃত সত্য হল, আল্লাহ সেই হিন্দা যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়েছিলেন তাকে দ্বীনের সুধা পান করিয়েছেন। তিনি ও তার স্বামী আবু সুফিয়ান প্রাথমিক অবস্থায় ইসলামের জঘন্য দুশমন ছিলেন, পরবর্তীতে দ্বীনে দাখিল হয়ে ইসলাম বিজয়ে বীরের ভূমিকা পালন করেছেন। হাদিসে কুদসিতে উল্লেখিত দুটি ঘটনা এখানে উল্লেখ করছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি সলাত আদায় করছিল। যখন সে সিজদা করল, তখন অপর এক ব্যক্তি আসলো এবং তার ঘাড়ে আরোহণ করল। নিচের ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার শপথ করে বলল যে আমি ক্ষমা করব না,
কিন্তু আমি নিশ্চয়ই আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক ব্যক্তিকে মাফ করবেন না। আল্লাহ বললেন, কোনো ব্যক্তি আমার নামে শপথ করে যে আমি অমুককে ক্ষমা করব না, আমি নিশ্চয়ই অমুককে ক্ষমা করেছি এবং তোমার সকল আমল নষ্ট করে দিয়েছি। উপরের হাদিস দুটিতে দুটি বিষয়ে শিক্ষা সুস্পষ্ট। এক, আল্লাহর ক্রোধের চাইতে তার রহমতের পরিমাণ অনেক বেশি, সুতরাং এ কথা বলা অন্যায় যে তিনি তার কোনো বিশেষ দাসকে ক্ষমা করবেন না। দুই, আল্লাহর অথরিটি নিয়ে কথা বলা অন্যায়, অর্থাৎ একটা ফয়সালামূলক মন্তব্য প্রকাশ সুস্পষ্ট সীমালঙ্ঘন। আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে করবেন না, তা তার একচ্ছত্র সিদ্ধান্ত। এ অথরিটি তিনি আর কাউকে দেননি। কেউ যদি এ অথরিটি নিয়ে সিদ্ধান্তমূলক কোনো কথা বলে, তাহলে তা সম্পূর্ণ নির্বোধ কাজ। সামাজিক ও পারিবারিক জীবনে আমরা অন্যের ব্যাপারে হেদায়েত, ঈমান, কুফরি, বেহেশত, জাহান্নাম বিষয়ে এ ধরনের কথা না বলাই নিরাপদ। ব্যবহারিক জীবনে শিরক। আল্লাহ ছাড়া কাউকে রিজিকদাতা মনে করা, বিশ্বাস করা অমুক ব্যক্তি না হলে আমার খাবার জুটত না, অমুক না হলে আমার চাকরিটি হতো না। ইমানদারগণ এভাবে অনিচ্ছাকৃত শিরক করেন। সময়কে গালি দেওয়াও শিরক। এমন বলা যে আমার সময় খারাপ, বা আমার জন্য এ কেমন বিপদ দিলেন আল্লাহ, অমুক ব্যক্তির কারণে জীবনে বেঁচে গেলাম, বলা শিরক। অথবা এরকম বলা যে অমুক জায়গায় না গেলে আমার ছেলেটার মৃত্যু হতো না, ওটা না করলে আমি পরীক্ষায় পাশ করতাম, তিনি না আসলে অ্যাক্সিডেন্ট হতো না, ইত্যাদি। আল্লাহ বলেন, এরা নিজেরা বসে থাকলো এবং এদের ভাই বন্ধু যারা লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল তাদের সম্পর্কে বলেছিল, যদি তারা আমাদের কথা মেনে নিত তাহলে মারা যেত না। ওদের বলো, তোমরা এ কথায় যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের নিজেদের মৃত্যু যখন আসবে তখন তা থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। সূরা আলে ইমরান আয়াত 168। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সময় ও কালকে গালি দেয়, অথচ মহাকাল আমি, আমার হস্তে সব কিছুর মূল চাবিকাঠি, আমি রাত ও দিনকে আবর্তিত করি। আদর্শ ও দর্শনগত শিরক। কোনো ব্যক্তি বিশেষকে জীবনের মৌলিক সমস্যার সমাধানদাতা মনে করাও শিরক। সাধারণভাবে অধিকাংশ মুসলিম দেশে দিন শিক্ষার যথার্থ ব্যবস্থা নেই। কিছু পরিবারের পক্ষ থেকে ও কোনো কোনো রক্ষণশীল পিতামাতার তাগিদে দিনের কিছু শাখা প্রশাখা জীবনের একেবারে প্রাথমিক অবস্থায় গ্রথিত করা হয়, কিন্তু তাতে দিনের অনেক মৌলিক শিক্ষা অনুদ্ঘাটিত থেকে যায়। ফলে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হই, কিন্তু শিক্ষার অতি গুরুত্বপূর্ণ অংশটি একেবারেই ঢাকা পড়ে যায়। পরবর্তীতে কর্মজীবনে সেই মৌলিক বিষয়গুলি বিভিন্ন বাহানায় আর জানা হয় না। ফলে আমরা বড় বড় ভুল করতে থাকি ও একই সময় নিজেদের সব ঠিকঠাক আছে মনে করি। অতি দুঃখজনক হলেও সত্য যে সেসব মৌলিক বিষয়াদির ব্যাপারে আমাদের মন কিন্তু শূন্য থাকে না। কোনো না কোনো মিথ্যা দর্শন, চরম বস্তুবাদী চিন্তা, ভোগবাদী মন ইত্যাদি দিয়ে হলেও মনের ওইসব শূন্যাংশ পূরণ হয়ে যায়। এটা তো সাধারণ জ্ঞানের একটি বিষয় যে কোনো কিছুই খালি পড়ে থাকে না। জমিনে চাষাবাদ না করলে সেখানে আগাছা তৈরি হতে থাকে, কোনো কৌটা খালি রাখলে সেখানে শ্যাওলা বা ব্যাকটেরিয়া জন্মে থাকে। তদ্রূপ মানুষের জীবন আদর্শহীন চলতে পারে না। সতর্কতার সাথে ছোট অবস্থা হতে যদি আদর্শগত বিষয়গুলি শেখা না হয়, তাহলে ক্রমান্বয়ে এ ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়াতে অবস্থিত হাজারো ধরনের মত, পথ ও আদর্শ মানুষের সামনে আকর্ষণীয় হয়ে ধরা দেয়। তখন আমরা বলা শুরু করি, অমুক ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কারো 19 দফা, কারো 10 দফা, কারো 4 দফা ইত্যাদি ভাগে বিভক্ত হয়ে সে আদর্শ অনুযায়ী কর্মতৎপরতা চালাতে থাকি। আশা করতে থাকি, স্বপ্ন দেখি, জীবনযুদ্ধে এভাবে আমরা জয়ী হব। বিভিন্ন সময়ে স্থূলদৃষ্টিসম্পন্ন আদর্শের হোতাগণ আল্লাহর সৃষ্টি মানুষকে আল্লাহর দেওয়া ও তার প্রতিনিধি নাবী রাসূলদের উপস্থাপিত সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে বিভ্রান্ত করার সুযোগ পেয়েছে। আর অসতর্ক ও দ্বীনি জ্ঞানের অজ্ঞ ইমানদারগণ তাদের সন্তানদের ওইসব অনুমানধর্মী দার্শনিকদের অনুসারী হওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে এসব বনি আদমদের জীবন দর্শন ও আদর্শ আল্লাহর মনোনীত পরিপূর্ণ বিধান ইসলাম না হয়ে ওইসব দার্শনিকদের দর্শন হয়েছে, যারা নিজেরা ডুবেছে এবং কোটি মানুষকে ডুবিয়ে জল খাওয়াচ্ছে। এসব বিভ্রান্তরা সাময়িক উত্তেজনা সৃষ্টিকারী, স্বর্গসুখের মিথ্যা প্রতিশ্রুতি সম্পন্ন মতাদর্শ কায়েমের সবক দিয়ে জনমানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছেড়েছে। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব ছিল মানুষের ফিতরাতি মূল্যবোধ। এ প্রতারক দার্শনিকরা বিভিন্ন রংচটা আকর্ষণীয় স্লোগানের মোড়কে মানুষের সে সহজাত চিন্তা চেতনাকে ভুলিয়ে দিয়েছে। তাদের কুকীর্তির প্রভাবে
সারা দুনিয়ায় মানুষ মিথ্যাকে সত্য মনে করে আর মিথ্যা প্রতিষ্ঠার জন্য সেমিনার সিম্পোজিয়াম করে বেড়ায়। আল্লাহ বিশ্বাসী বান্দাগণ এখন এসব মিথ্যার জোয়ারে ভেসে গিয়ে মিথ্যা কায়েমে ওইসব আত্মঘাতী দার্শনিকদের অনুসারী হয়েছে। তাদের কৃতকর্মের সার্বিক ফলাফল হল ফাসাদ, অর্থাৎ করাপশন। দিনের মূল শিক্ষাহীন সন্তানেরা বড় হয়ে কেউ কেউ 5 ওয়াক্ত সলাত আদায় করে আল্লাহর পরহেজগার বান্দা হওয়ার আনন্দে বিভোর, আবার পরিপূর্ণ স্বাচ্ছন্দ্যতার সাথে দিনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক মতাদর্শের অনুসারেই শুধু হয় না, বরং গর্ব ভরে দিনের বিপক্ষে ভূমিকা পালন করে থাকেন আর হাজী সাহেব পরিচয় ধারণ করে দিন দুনিয়া ব্যালেন্স করার চেষ্টা করেন। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন ও সমতা কায়েম করেছেন, যিনি তাকদীর গড়েছেন তারপর চলার পথ দেখিয়েছেন। সূরা আলা আয়াত 2-3। অর্থাৎ যিনি স্রষ্টা তিনিই পথ প্রদর্শক। ঈমান হলো একটি ইন্টিগ্রেটেড সলিউশন। জৈবিক তথা দৈহিক, নৈতিক তথা আধ্যাত্মিক জীবনের সব মৌলিক সমস্যার সমাধান ইসলাম। তিনি আত্মার খোরাক দিয়েছেন, যেমন তিনি জৈবিক খোরাক সরবরাহ করেছেন। দুজন ভিন্ন সত্তার নিকট যেতে হবে না। যদি যাই তাহলে সেটি হবে একটি ডেঞ্জারাস গেম। আল্লাহ আমাদের সেই বিপজ্জনক ও ক্ষতিকর খেলা হতে রক্ষা করুন, আমিন। কুফরি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত আইন অনুযায়ী ফয়সালা করে না তারা কাফির। সূরা মাইদা আয়াত 44। জ্ঞানী, দার্শনিক, গবেষক, রাজনীতিবিদ, ইমানের দাবিদারগণ নিজস্ব জগৎ বলয় সৃষ্টি করে দুর্দন্ত প্রতাপে আপন ভুবন শাসন করে যাচ্ছেন। কেউ কেউ হয়তো নামাজ আদায় করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছেন এবং এজন্য গর্ব অনুভব করছেন। টুপি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবিকে সুন্নতি পোশাক মনে করেন, কিন্তু জীবনের বিভিন্ন বুনিয়াদী বিষয়ে আল্লাহর আদেশ নিষেধগুলি কি নিজে তো জানেনই না, বরং কেউ এ ব্যাপারে ইঙ্গিত দিলে বা কোরআনের কোনো অংশ দিয়ে নসিহত করার চেষ্টা করলে উল্টো নসিহত করার লোভ সামলাতে পারেন না। জীবন সমস্যার যে কোরআনি সমাধান আছে এবং সুস্পষ্টভাবে তা ওহী আকারে শেষ নবীর নিকট নাজিল হয়েছে, তা অস্বীকার করে ওই সব বিষয়ে বিকল্প সমাধান বের করলে অথবা অন্য কোনো মানুষের আবিষ্কৃত নিয়ম মেনে চললে তাকে আল কোরআনে কুফরি বলে অভিহিত করা হয়েছে। ডাইরেক্ট শিরক। ঈমানদারগণ কোনো কোনো সময়ে রেখে ঢেকে শিরক করেন না, বরং তা করেন ঢোল পিটিয়ে। যুগ বদলেছে, কিন্তু অত্যন্ত নিম্নমানের চরিত্রও বদলায়নি। অশুভ শক্তির হাত হতে রক্ষা পাওয়ার জন্য অতীতে গাছ বা পাতার আশ্রয় নেওয়া হতো। সে নিম্নমানের শিরক আজও বিদ্যমান। উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুকালীন রোগে আক্রান্ত হলেন, তখন তিনি মুখের উপর চাদর দিয়ে ঢেকে রাখতেন। যখন তার খুব বেশি কষ্ট অনুভব হতো, তখন চাদর মুখের উপর হতে সরিয়ে নিতেন। এরূপ অবস্থায় তিনি একবার বললেন, ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, তারা তাদের নবী রাসূলদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তিনি ইয়াহুদি ও নাসারাদের কার্যকর্মের পরিণাম সম্পর্কে ভয় প্রদর্শন করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, উম্মে হাবিবা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন একটি গির্জার কথা উল্লেখ করেন, যা তারা হাবশায় দেখেছিলেন। তাতে বহু চিত্র রক্ষিত ছিল। পরে তারা একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উল্লেখ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহুদি ও নাসারাদের অবস্থা এই যে, তাদের মধ্যে যখন কোনো নেক ব্যক্তির জন্ম হয় এবং তার মৃত্যু ঘটে, তখন তারা তার কবরের উপর ইবাদতের স্থান বানায় এবং তাতে এ ধরনের চিত্র ও ছবি অঙ্কিত করে রাখে। এসব লোক কিয়ামতের দিন আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টিরূপে গণ্য হবে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে বলেছেন, সাবধান, পূর্ববর্তী উম্মতগণ নাবী, পয়গম্বর ও নেককার লোকদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছিল। হুঁশিয়ার, তোমরা কখনো কবরকে সিজদার জায়গা বানাবে না। মনে রেখো, আমি তোমাদের নিষেধ করছি। স্মরণাতীত কাল হতে মানুষের দুর্বল আত্মা ও চিন্তাশক্তি তার চাইতে অধিক শক্তিশালী কিছু দেখলেই তার প্রতি বিশেষ সমীহ প্রদর্শন করেছে। শুধু তাই নয়, বরং দ্রুত তাকে অতি প্রাকৃতিক গুণাবলীতে ভূষিত করার চেষ্টা করেছে। তারই মতো মানুষ অথবা পাথর, পাহাড়, সূর্য, চন্দ্র, আগুন, গাছ, এমনকি পশুদেরও এ বন্য কল্পনা হতে রেহাই দেয়নি। এ সমস্ত ঘৃণ্য কর্মকাণ্ড কখনো কখনো চরম অশ্লীলতার পর্যায়ে নেমে আসে। এমনকি মানুষ শিরকরত অবস্থায় নির্মম নিষ্ঠুর কাজে যথেষ্ট শক্তি সাহস অর্জন করে। মানুষকে দেওয়া আল্লাহর সমস্ত মর্যাদার কথা নিমিষেই ভুলে গিয়ে মানুষ নিজেকে নিজে অপমান করে। আল্লাহর সম্মানিত সৃষ্টি মানুষ নিজের মূল্য ও অবস্থান সম্পর্কে ভুল হিসাব করতে শুরু করে এবং অত্যন্ত নিম্নমানের কাজ ও নিকৃষ্ট আচরণ প্রকাশ করে। আল্লাহ বলেন,
তারপর রাতের অন্ধকার যখন আচ্ছন্ন করল, তখন ইব্রাহিম তারকা দেখে বলল, এটি আমার রব। অতবার যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। অতপর যখন চাঁদকে দীপ্তিমান অবস্থায় দেখল, তখন বলল, এটি আমার রব। যখন তাও অস্তমিত হলো, তখন সে বলল, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান, তবে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। অবশেষে যখন সে সূর্যকে প্রদীপ্ত অবস্থায় দেখল, তখন বলল, এটি আমার রব, এটি বৃহত্তম। তারপর যখন তাও ডুবে গেল, তখন সে বলল, হে আমার জাতি, নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত। নিশ্চয়ই আমি একাগ্রচিত্তে শুধু তারই দিকে আমার মুখ ফিরাচ্ছি, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। সূরা আনআম আয়াত ৭৬-৭৯। আল্লাহর সৃষ্টি মানুষ এ তথাকথিত সভ্যতার যুগেও তারই মতো মানুষকে অতি মানবীয় শক্তির ধারক কল্পনা করে তার নিকট হাত পাতে, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে বলেই মনে করে। অসহায় হয়ে ছুটে যায় যদি পীর কিবলা, বড় হুজুর, ন্যাংটা ফকির, নোংরা চুলধারী অস্বাভাবিক মানুষটি তার কেরামতি দিয়ে সমস্যার একটা সুরাহা করতে পারে। যত অস্বাভাবিক চেহারা সুরত, যত আলুথালু পোশাক, তত আকর্ষণ, তত ভক্তি। বহু নাবী দুনিয়ায় এসে সমাজ পরিবর্তনের সংগ্রামে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেননি, যেমন হজরত নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম। আবার অনেকেই তা পেরেছিলেন। কোনো কোনো নাবিকে দিয়ে আল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, যেমন দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম। আল্লাহর এসব সম্মানিত ও প্রিয় বান্দাগণ সাফল্যজনকভাবে সমাজ পরিবর্তন করেছিলেন, ওহির জ্ঞানভিত্তিক সুন্দর ইসলামী শাসন কায়েম করেছিলেন। কেউ কেউ কাফির মুশরিকদের অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ জয় করে দিনকে চূড়ান্তভাবে বিজয়ী করেছিলেন, যেমন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যাদি সফলতার পরও কোনো নাবী তাদের সফলতার জন্য কোনো সঙ্গীত দূরের কথা, নিজেদেরও কোনো কৃতিত্বের ছিটে ফোঁটাও দেননি, বরং সর্বদা খালিস দিলে আল্লাহর শুকরিয়া করেছেন, তার তাসবিহ করেছেন, বারবার তাওবা করেছেন, আল্লাহর দেওয়া সীমা সংরক্ষণ করেছেন, সর্বদা তটস্থ থেকেছেন নিজেদের দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়ে যায় কিনা। তারা অকৃত্রিমভাবে ও প্রকাশ্যে সকল প্রশংসা আল্লাহর জন্য সংরক্ষিত রাখতেন। বিচিত্র প্রকৃতির জনতা যেন নবীদের ভুল বুঝে অতি প্রাকৃতিক শক্তির ধারক মনে না করে, সেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার রাখতেন। আশা ও ভীতি। আল্লাহর অশেষ অনুগ্রহ ও অসীম দয়া আমাদেরকে আশার আলো দেখায়। কোরআনের বহু জায়গায় এই দয়ার উল্লেখ দাসদের মনে বেঁচে থাকার ও রহমত পাবার প্রত্যাশা জাগায়। যারা আল্লাহকে অস্বীকার করে, সেই আত্মস্বীকৃত বিদ্রোহী কাফির মুশরিকদের প্রতি তিনি সর্বদা যে দয়া দেখান, তা দুর্বল ইমানদারদের আল্লাহর ক্ষমা রহমতের ব্যাপারে আরও স্পর্ধাশীল করে তোলে। ইমানদারগণ জেনে বুঝে আল্লাহর সুস্পষ্ট নির্দেশ মানতে গড়িমসি করেন, সুস্পষ্ট অলসতা দেখান। বিত্তশালীরা সম্পদ আগলে রেখে আল্লাহর হুকুম অমান্য করে চলেছেন। পেশাজীবী ইমানদারগণ যাবতীয় জ্ঞান অন্বেষণে জীবনের স্বর্ণালী যুগ কাটিয়ে দেন, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, সুন্দর সঠিক অবয়ব দান করলেন, মেধা দিলেন, সে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত ও বিধান জেনে নেওয়ার জন্য আল্লাহর কোরআন বোঝার কোনো সুযোগই পান না। মুসলিমাদের কেউ কেউ সাজগোজে যে সময় ও অর্থ ব্যয় করেন, নিজেকে প্রদর্শনের জন্য যেভাবে অশালীন পোশাক পরিধান করেন আর উঠতি বয়সের তরুণদের উস্কে দেন, এসবের পেছনেও সেই সরল হিসেব, অর্থাৎ আল্লাহ কোনো অ্যাকশন নেবেন না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তার রহমতের ঘোষণার পরই বিচার দিনের মালিক বলে ভারসাম্যের ইঙ্গিত দিয়েছেন। বুদ্ধিমান ইমানদারগণ তা সহজেই বুঝে নেন। আল ফাতিহায় ৩য় আয়াতে দেখি, আর রহমানির রহিম, তিনি দয়ালু ও মেহেরবান। আবার ৪র্থ আয়াতে দেখি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিবসের মালিক বলে আল্লাহ এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি যেমন দয়ালু ও মেহেরবান, তেমনি সুবিচারকও। আল্লাহ বলেন, অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো, তার শাস্তি কঠিন। সূরা মাইদা আয়াত ২। আমরা আল্লাহর রহমান ও রহিম নামের খুশিতে যা ইচ্ছা তা করতে পারি না। আল্লাহর পাঠানো হেদায়েত পালন না করলে তিনি আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, আর বিচার দিবসে অবাধ্যদের বিরুদ্ধে সাক্ষী দেবেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা আয়াত ১৪৩। অত্তাকুল্লাহ ওয়াসমাউ, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহকে ভয় করো এবং মানো, আল্লাহ অমান্যকারীদেরকে হেদায়েত বঞ্চিত করে দেন। সূরা মাইদা আয়াত ১০৮। ইবলিসের কথা নিশ্চয়ই ইমানদারদের স্মরণে আছে। সে কিন্তু আল্লাহর প্রিয় ছিল। আল্লাহর হুকুম অমান্য করে সেজদা করতে অস্বীকার করায় সে আল্লাহর শাস্তির সম্মুখীন হল।
সে অবস্থায়ও সে আল্লাহকে তার স্রষ্টা হিসেবে স্বীকার করেছিল। সে বলেছিল, খলাক্তানি মিন্নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সূরা আরাফ আয়াত 12। কিন্তু তারপরেও সে লাঞ্ছিত হল কেবল আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আমরা যদি ভাবি ঈমান আনাই যথেষ্ট, তাহলে স্মরণ রাখা উচিত ইবলিসও আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার পর আল্লাহর সুস্পষ্ট হুকুম অমান্য করলে সে ঈমান আমাদের রক্ষা করতে পারবে? ইবলিসের রক্ষা হয়নি। আল্লাহ আমাদেরকে তার সকল হুকুম মানার তৌফিক দিন, আমিন। শেষ কথা, একজন ব্যবসায়ীর সফলতা নির্ভর করে শুরুতেই প্রোডাক্টের প্রাথমিক, বিস্তারিত ও খুঁটিনাটি তথ্যের দখলের উপর। এ প্রোডাক্টের উৎপাদন, কাঁচামাল, ক্রেতা, কাঁচামালের উৎস, কাঁচামালের কোয়ালিটি ও প্রাইস, একই প্রোডাক্টের অন্য বিক্রেতা তথা তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের তথ্য ইত্যাদি। এ জ্ঞান যত নির্ভুল হবে, ব্যবসায়ীর সফলতার সম্ভাবনা তত বেশি। একজন ইমানদারের বিষয়টিও তদ্রূপ। ইমানদার যে বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছেন তার উপর প্রাথমিক, গুরুত্বপূর্ণ ও বিস্তারিত সঠিক জ্ঞান অর্জনই সবচাইতে প্রয়োজনীয় কাজ। এই বিষয়টিকে গুরুত্বহীন মনে করলে ইমানদার তার মিশনে ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ইমানদার তার প্রভুর উপর সঠিক ও বিস্তারিত জ্ঞান অর্জন না করলে প্রতিটি কাজে ব্যর্থতায় পর্যবসিত হবে। বাজারে জেনুইন প্রোডাক্ট যেমন আছে, ঠিক তার নকল কিন্তু দেখতে জেনুইন প্রোডাক্টও আছে। কোনো কোনো ক্ষেত্রে নকল প্রোডাক্ট জেনুইন প্রোডাক্টের চাইতে বেশি চকচকে, যেমন পাশ্চাত্য সভ্যতার বাহ্যিক দিকটি। আল্লাহ বলেন, ও আলাল্লাহি কস্তুস সাবিলি ও মিনহা জাইর, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহর, যেখানে বাঁকা পথও আছে। সূরা নাহল আয়াত 9। যার নিকট নির্ভুল জ্ঞান আছে সেই এই দুয়ের মধ্যে পার্থক্য করতে পারে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃত প্রোডাক্টের সন্ধানে নেমে কোনো আপোষ করেননি। তিনি প্রথমে আকাশের তারকাকে তার প্রভু মনে করেছিলেন। চন্দ্রের সৌন্দর্য দেখে ভেবেছিলেন সেটিই তার স্রষ্টা। অবশেষে সূর্যের বিশালতা, প্রখরতা দেখে মনে করেছিলেন যে এটিই তা তিনি যা খুঁজছেন। কিন্তু এ বিবেকবান মানুষটি নকল প্রোডাক্টে সন্তুষ্ট হননি। বিবেক বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিলেন যে এসবের কোনোটিই জেনুইন নয়। অবশেষে তিনি তার প্রভুর নিকট আত্মসমর্পণ করলেন। বললেন, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান তবে অবশ্যই আমি পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হব। নিশ্চয়ই আমি একাগ্রচিত্তে শুধু তারই দিকে আমার মুখ ফিরাচ্ছি, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। সূরা আনআম আয়াত ৭৬-৭৯। আমাদের রবের ব্যাপারে সঠিক, নির্ভুল ও বিস্তারিত জ্ঞানার্জন ব্যতীত আমরা কোনোভাবেই জীবনে সফল হতে পারব না। আমাদের প্রতিটি কাজ ঈমানের জ্ঞান দ্বারা ফিল্টার্ড হতে হবে। ঈমানের জ্ঞানই জীবন সাজাতে ও গোছাতে গাইড হিসেবে কাজ করবে। একজন ইঞ্জিনিয়ার একটি ড্রয়িং নিয়ে কাজ করেন। সে ড্রয়িং তার জন্য সবচাইতে মূল্যবান গাইড। এটি ব্যতীত তিনি কোনো কাজই করতে পারবেন না। তদ্রূপ একজন বিশ্বাসীর জন্য ড্রয়িং হলো আল কোরআন। আমাদের প্রভুর তরফ হতে তার নিয়ামতের শ্রেষ্ঠটি তিনি দিয়েছেন এই কিতাবের মাধ্যমে। জীবন নামক প্রজেক্টেরও সবচাইতে মূল্যবান ও কাঙ্ক্ষিত ড্রয়িংটি সেখানে বিস্তারিত দেওয়া আছে। সে ড্রয়িং আমরা দ্রুত সংগ্রহ করে, স্টাডি করে, জেনে বুঝে জীবন পরিচালিত করলে আমাদের জীবন সফল হবে বলে আশা করতে পারি। সে ইঞ্জিনিয়ার কিভাবে সফলতার আশা করতে পারেন যার নিকট কোনো ড্রয়িং নেই, অথচ তিনি বিশাল এক বিল্ডিং প্রজেক্ট হাতে নিয়েছেন? এ ইঞ্জিনিয়ারের ব্যর্থতা যেমন নিশ্চিত, তদ্রূপ অবস্থা হলো কোরআনের জ্ঞানহীন ইমানদারদের। আমরা পরিবারের সব সদস্যদের জীবন কোরআনের জ্ঞান অনুযায়ী সাজাবো। দ্রুত কোরআনের তাফসির সংগ্রহ প্রয়োজন। এ কোরআন যার মাধ্যমে আমাদের নিকট এসেছে, যিনি এ কোরআনকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন, সেই মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত জীবনী সংগ্রহও জরুরি। সম্ভব হলে প্রতিদিন অথবা সপ্তাহে 3 দিন কোরআন অধ্যয়ন প্রয়োজন। কোরআনকে ভালোবাসা ও এর সাথে গভীর সম্পর্ক তৈরি সবচাইতে লাভজনক কাজ। অন্যদের এ কাজে উদ্বুদ্ধ করাও অপরিহার্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন।